من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু মহব্বতে মদিনার নবীর উপরে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তালিম আল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজা ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আমরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপরে হায়াত দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা একের পর এক আমরা শুনে আসছি। আমার পরেও আবার ডালকানগর মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ সাহেব, তিনিও আছেন, শেষ আলোচনা করে দোয়া করবেন। আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলতেছি। আজকের এই আলোচনার মজলিসটা যদিও মাঠে, রাস্তায়, আশপাশে অনেকের দোকান বন্ধ হয়ে গেছে মাহফিলটার কারণে, তারা ভিতরে ভিতরে হয়তো চিন্তা করতেছেন মাহফিলটা হওয়ার কারণে আমাদের দোকানগুলি বন্ধ হয়ে গেল। যদি তারা এটা খুশিতে মেনে নেয় তাহলে আজকের মাহফিলের বরকত তারাও পাবে। কি বলেন, পাবে না? परवाज है दोनों का मगर एक फिजा में, परवाज है दोनों का मगर एक फिजा में, करगस का जहां और है शाही का जहां। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा। डॉक्टर इकबाल नाम শুনছেন আমরা অনেকে। আবেগপূর্ণ ভাবে তিনি বলে গিয়েছিলেন, আমরা যারা এখানে বসছি আর আমাদের সামনে যে ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, এটা বড় একটা আশ্চর্যের বিষয়। ছোট বাচ্চা, অল্প বয়সে হাফেজ হয়েছে।
তার বাবার মাথায় পাগড়ি দিয়েছি। আমি মাঝখানে আবার একটু তাকে ওয়াজও করে দিয়েছি, যেটা আপনারা শোনেন নাই। তার বাবা এবং মা অনেক ভাগ্যবান। নিশ্চয়ই এমন কোন একটা ভালো কাজ করেছেন, বা তার মা অনেক ভালো কাজ করেছেন, যে পেট থেকে সন্তান বের হয়েছে, মার দোয়ার বরকতে আল্লাহ পাক সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে। বাবার মধ্যে আমলের কিছু ত্রুটি আছে, যা আমি সংক্ষেপে দেখলাম। আমি ওনাকে বলছি, হাফেজে কোরআনের বাপ হয়েছেন, আমলের মধ্যে ত্রুটি যেগুলি আছে এগুলি সব সংশোধন করা দরকার, নতুবা হাফেজে কোরআনকে ইহানত করা হবে, হাফেজে কোরআনকে অসম্মানিত করা হবে। এই জন্য বাবাকেও হাফেজে কোরআন হওয়ার শুকরিয়া আদায় করে নিজের জীবনকে পরিবর্তন করানো দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আকাশের মধ্যে আমাদের দেশে আছি, আমরা দেখি বাজ পাখি, শকুন, এরা আকাশে উড়ে। আপনারা দেখছেন কিনা? বাজ পাখি চিনেন? যেগুলি আকাশে উড়ে জীবন্ত পাখি শিকার করে খায়। আর শকুনও আকাশে উড়ে, তারা উপর থেকে নিচের দিকে তাকায়, দেখে কোথাও মরা গরু, হাঁস, মুরগা ইত্যাদি এগুলি পড়ে আছে কিনা মৃত্যু। উপর থেকে তাদের দৃষ্টিশক্তি অনেক প্রখর, নজর করে নিচের দিকে যেখানে মরা দেখে, সেই মরাটার সাথে তাড়াতাড়ি সম্পৃক্ত হয়ে সে মরাটা খায়। আর বাজ পাখিটা সে মৃত্যু পাখি খায় না, সে আকাশে ঘুরতে থাকে। আকাশে অনেক জীবিত পাখিরা উড়ে, দ্রুত গতিতে সে জীবিত পাখি শিকার করে খায়। তো দুইটাই আকাশে উড়ে, একজনে মরা খায়, আরেকজনে জীবিতটাকে ধরে খায়। দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে না নাই? ঠিক ডাক্তার ইকবাল বলতেছে, দুনিয়ার মধ্যে মানুষ, এই মজলিসে আমরা বসে আছি, অনেকে আছি, আমার ছেলে, আমার বাবা, একই ঘরের সন্তান, একজন হাফেজে কোরআন হয়, আরেকজন বড় শিক্ষিত হয়। আপনার দৃষ্টিতে যদিও দুইজনকে দেখা যায় একই ঘরের সন্তান, আল্লাহ পাকের এলেমের মধ্যে ওই বাজ পাখি আর শকুনের মধ্যে যেমন ব্যবধান, ঠিক তেমনি ভাবে একই সন্তানের মধ্যে হাফেজে কোরআন আর দুনিয়ার লাইনে বড় শিক্ষিত কোনদিন এক সমান হতে পারে না। এক সমান। এ বাবা, মিনারার মধ্যে মুয়াজ্জিন আজান দিত আগের জামানায়, এখনো মাইকে আজান দেয়। তিনি আরো বলতে বলতে বলতেছিলেন, দেখো, আরে আজান বেলালে হাবশি যখন দিয়েছিল মসজিদে নববীর মিনারায়, সমস্ত মদিনার আকাশ বাতাস, সমস্ত মানুষগুলি পাগল পারা হয়ে মসজিদের দিকে পাগলের মতো ছুটে যেত। সেই বেলালে হাবশির মধুমাখা অন্তর নিংড়ানো ভালোবাসার সে আজান। আর এখন আমরাও আজান দেই, দুই আজান শব্দ এক হলেও দুইটার হাকিকতের মধ্যে আসমান জমিন বেশ কম না? अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा। ঠিক মুজাহিদ যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, মুজাহিদের ধ্বনি আর আমার আপনার ধ্বনির মধ্যে আসমান জমিন ব্যবধান। বন্ধু, মনে রাখো, জিহাদের ময়দানে কাফির মুশরিকের মোকাবেলায় মুজাহিদেরা যখন রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহু আকবার ধ্বনিটা দেয়, সেই ধ্বনির পাওয়ার এত বেশি, সেই মুহূর্তের ধ্বনিটা আর সে আজিমে পৌঁছতে আর দেরি হয় না। আর আমাদের সামনে দিন মিটে যায়, আল্লাহ পাকের নবীকে গালি দেওয়া হয়, আম্মাজান আয়েশাকে গালি দেওয়া হয়, কুলাঙ্গাররা, নাস্তিকেরা। আমাদের দেশে আমরা কোটি কোটি মুসলমান থাকার পরেও আমাদের কর্ণকুহরে সামান্যতম একটু আঘাতও লাগে না, কষ্ট লাগে না, আওয়াজ শুনে ঘুমিয়ে আছি। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এটা আমাদের ইমান। কারণ ইমানটা নিস্তেজ হতে হতে
ইমানের হাকিকত পাই নাই, ইমানের অবস্থা বুঝি নাই। এই জন্য মুসলমান ভাইরা, দুইটা একই সাথে একই বাজারে চলছি, এক দোকান থেকে সদাই খাচ্ছি, এক বিল্ডিং এ বসবাস করছি, কিন্তু এই জন্য সবই যে একরকম হবে তা হতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মানুষের দাম শুধু চেহারায় নয়, মানুষের অর্থ যা কিছু আছে এগুলার কারণে দামি নয়। আল্লাহ পাক বলতেছে আমার কাছে দামি হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে যত বেশি ফরেজগার হবে, যত বেশি মুত্তাকি হবে, যত বেশি আল্লাহ পাকের ভয় অন্তরে জাগা দিবে, তোমার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি হবে। দুনিয়ার কোন সম্পদ তোমার কাছে থাকুক বা না থাকুক এতে কিছু আসে যায় না। আল্লাহ পাক দেখবে মানুষের অন্তর আর আমল দেখবে। এই জন্য অন্তর আর আমল যত সুন্দর হবে কিয়ামতের ময়দানে তারা তত বেশি দামি হবে। আল্লাহু আকবার। আমি ছোট্ট আয়াত পড়েছি। এখানে আমরা যারা আছি, যুবক আছে, বৃদ্ধ আছে, বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের কিছু গুনাহ আছে কিনা বাবা বলেন তো? ছোট্ট করে বলছে গুনাহ নাই। হ্যাঁ, সবার আছে। মুখে বলো, আমাদের সকলের গুনাহ। গুনাহ ছাড়া মানুষ পৃথিবীতে নাই বললেই চলে। কি বলেন, ঠিক না বেঠিক? শুধু একমাত্র নবীগণ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তাদের কোনো গুনাহ। এই আকীদা বিশ্বাস করেন তো আপনারা? নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ। এখন যদি কোনো মানুষ নবীকে গুনাহগার বলে কোন সূত্র বাইর করে, নবীদের ভুল ধরার অধিকার কি কোনো উম্মতের আছে? কোন নবী ভুল করছে বলে যদি কোন উম্মত যদি বলে, সে আর উম্মতের কাতারে থাকবে না, সাথে সাথে ঈমান থেকে বেরিয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আফসোস লাগে, আফসোস লাগে। অনেক সময় আকলের মধ্যে পর্দা পড়ে যায়। আকলের মধ্যে যখন পর্দা পড়ে আর আল্লাহ পাকের তরফ থেকে যখন মাহরুমি আসে, তখন ভালো মানুষ বড় বিজ্ঞ আলেম হয়েও অনেক সময় পদস্খলন হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। আমি গত শুক্রবারে আলোচনার মধ্যে বলছিলাম এক কথা। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলের কথাটা আমি সংক্ষেপে বলছিলাম। ওই দিন অনেক বড় আলেম, অনেক বড় মুহাক্কিক, অনেক বড় মুহাদ্দিস, তার ছাত্রের অভাব নাই, মুরিদের অভাব নাই, কিন্তু আল্লাহ পাক তাকে এমন পরীক্ষায় ফেলছেন, শেষ পর্যন্ত পরীক্ষা কারণে ঈমান থেকে বাইর হইয়া ইহুদিবাদ পছন্দ করে তাদের দলভুক্ত হয়ে গেছে। পরীক্ষা, এটার নাম পরীক্ষা। আল্লাহ পাকের পরীক্ষা বড় জটিল পরীক্ষা। আল্লাহ কখন কাকে পরীক্ষা ফেলাবে বলা যায় না। আমি আপনি ভালো মানুষ, মুসলমান, ইমানদার, নামাজ পড়ছি, কখনো এমন কিছু কথা হয়তো মুখ দিয়া বলে ফেলবো যে কথার কারণে আমার ঈমানটা চলে যাবে। আমি সকালে মুমিন, রাত্রিবেলা ঘরের মধ্যে কাফের, শুধু কিছু কথা বলার কারণে, যে কথাগুলি আমার মুখ থেকে বের হয়েছে এবং আমি এটা বিশ্বাসও করে থাকি। এরকম কথা বললে সকালে মুমিন, বিকালে কি হবে? কাফের। এই জন্য আমরা বড় পেরেশানির মধ্যে আছি। আমাদের দেশে এখন গত 5 তারিখে আমরা একটা মহাসমাবেশ করছিলাম, শুনছেন না আপনারা? 2-1 গেছিলেন নাকি এখান থেকে? কেন আমাদের এই সমস্যাটা হইল আমাদের দেশে? এত ভালো একটা কাজ, একজন মানুষকে আমরা ভুল পথে যেতে দেখে যদি তাকে যদি না ফিরাই, তাহলে তো আমরা সেই ভাইয়ের হক আদায় করিনি। এই জন্য তিনি ভালো ছিলেন, কিন্তু তিনি এমন এমন কিছু কথা বলছেন। তিনি যদি বলেন যে নবী ভুল করছে, নবীর কারণে অনেক মানুষ গোমরা হয়ে গেছে, এই ভুলটা বলার কারণে নবীর কিছুই হবে না, উনি ঈমান হারা হয়ে যাবে। মুশকিল অবস্থা। অনেক সময় বুঝতে যাই, অনেক সময়
বাহিরে, ভুলের বাহিরে চলে যায়, বুঝের বাহিরে চলে যায়। এই জন্য দোস্ত, ফিতনা চলছে আমাদের, কেন আমাদের ওই ভাইদেরকে বুঝাইতে পারি না? সমস্ত দেশের, সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা, বড় বড় মুহাক্কিক যত আছেন, সকলে এক প্ল্যাটফর্মে, আর আপনি ভিন্ন কয়েকজন নিয়ে আরেকটা প্ল্যাটফর্মে। তাহলে বোঝা যাবে নিশ্চয়ই আপনি এই বড় ওয়ালাদেরকে মানলেন না, আপনি ভিন্নই নিজে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন। যত ভালোই আপনি করেন না কেন, এই ভালোটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই জন্য মুসলমান ভাইরা বুঝতে হবে, একই রকম হবে, একই সুরত হবে, কিন্তু দুইটার মধ্যে আসমান জমিন ব্যবধান। তিনিও আলেম, আমরাও আলেম, আমাদের দেশে লক্ষ লক্ষ আলেম, কত বড় বড় আলেম, সবাই তো আলেম শব্দ। এই জন্য অনেক সময় কিছু কিছু ভাইরা বলে, কোথায় যাব, আমাদের দেশে আলেম হুজুররাও তো বিভিন্ন দলে বিভক্ত। আরে কোথায় যাবেন? আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞান খাটাবেন। আমি কোন পথে যাচ্ছি, আমি যদি বুঝি শুনি ভুল পথে যদি চলে যাই, তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার, জীবনটা বরবাদ হয়ে যাবে। কত মানুষ জীবনে সারা জীবন ভালো কাজ করে মওতের সময় ঈমান হারা হয়ে যায়, হয় কি হয় না? এই জন্য ভয় লাগে। শুধু জবানে কলেমা পড়লেই শুধু মোমেন হওয়া যাবে না, কালেমার হাকিকত বুঝা লাগবে, কালেমার যে হাকিকত আছে এর উপরে ঈমান থাকা লাগবে, তাহলে ঈমানদার থাকবে। সারা দেশে, সারা পৃথিবীতে অনেক রকম মানুষ আছে বিভ্রান্তওয়ালা, যাদের কারণে হাজারো মানুষ, আমাদের দেশে কত দল, কত দরবার, তাদের অবস্থা। একদল আছে আহলে কোরআন, তারা নতুন কিছু ইজম মতবাদ বাহির করেছে। তাদের কথা হলো নামাজের জন্য এই কোরআন শরীফের অনুবাদ যেটা আছে, এটা পড়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। যেমন সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহার অর্থটা পড়বেন। অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলুকে বুলুকে সবাকে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাসি হে শকতি তোমারই করুণা কামি। এইভাবে এটা পড়লে নামাজ হবে না? ছোট্ট করে বলছে না, সবাই বলতেছে হবে। কি বলে, নামাজ হয়ে যাবে তো? ওই দল, এরা নাম দিছে আহলে কোরআন, কোরআনকে বিকৃত করে, কোরআনকে বাদ দিয়ে দিছে, আর এরা বলছে আমরা কোরআনওয়ালা। বাহ, আহলে কোরআন মানে কোরআনওয়ালা। যেমনটা আমাদের দেশে হাদিসের অনেক উল্টা পাল্টা করে থাকে, তারা নাম দিছে আহলে হাদিস। কোথায় যাব? কথা বলতে গেলে অনেক কথা, যেদিক কোন দিকে বলবো, এইদিকে সমস্যা, ওইদিকে সমস্যা, ওইদিকে সমস্যা। এখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি চলছে, হাজারো সমস্যা সামনে। এই সমস্যাগুলোকে প্রতিরোধ করে ঈমান নিয়ে আমাকে সরাসরি জান্নাতে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? এই জন্য কঠিন একটা সময় আসছে। এই সমস্ত এই যে যুবক বাবাজিরা, তাদের কাছে ইলম নাই, কোরআন নাই, হাদিস নাই, এরা কি করে চলবে? এদের চলার জন্য হক্কানি উলামায়ে কেরামদের কথা শুনে শুনে তাদেরকে আমল করতে হবে, যেটাকে আল্লাহ পাক বলছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যখন তুমি কিছু জানবে না, এই যে দেখেন কথা প্রসঙ্গে আসলো, এই ছেলেগুলি যে জানাজার নামাজ পড়েছে, হজের মধ্যে আমরা, আমাদের পাশে সাথে অনেকেই থাকতো, আমাদের বাঙালি ভাইরা, প্রতি ওয়াক্তে অনেক জানাজা হয়, 6 জন 7 জন 8 জন করে করে, এরকম এমন কোনো ওয়াক্ত যায় না যে ওয়াক্ত জানাজা নাই। তো আমি আমার ভাইদেরকে বলি, হাজী সাহেব হজ করলেন, হজ করতে আসছেন, জানাজার নামাজ তো আমাদের দেশেও হয়, এইখানে হয়। জানাজার নামাজটা আপনাকে যদি পড়াইতে দেই, আপনি কি পড়াইতে পারবেন? কই হায় হায় ইন্না লিল্লাহি, হুজুর আমি জানাজা পড়ে। কারণটা কি? কই এগুলোর মধ্যে কি পড়ে না পড়ে আমি তো জানি না।
আরে বাবা, এটা তো বেশি কিছু না, জানাজার নামাজ তো সহজ নামাজ। আপনি শুনেন, তখন তাদেরকে আমরা বুঝিয়ে দিই। আপনারা শুনছেন, প্রথম তাকবীরের সময় কি পড়ছিল? সানা পড়ছে। এটা তো অনেকের মুখস্থ আছে, কিন্তু এটা যে এইখানে লাগাইতে হয় এটা জানেন। দুরূদ শরীফ জানি না, না জানি আমরা, এটা বাবা দুরূদ শরীফ মুখস্থ আছে না অনেকের? তো নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, দ্বিতীয় তাকবীরের মধ্যে এই দ্বিতীয় দুরূদ শরীফটা পড়তে হয়। এটা আমি নামাজে পড়ি, এখানে যে পড়তে হয় এটা আমি জানি না। তৃতীয় নম্বর তাকবীরে একটা দোয়া আছে একটু বড়, আপনি এটা শিখতে চাইলে বেশি দিন লাগে না। তবু যাই পারলেন, এখানে আল্লাহুম্মা গফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতানা কমপক্ষে একটা দুইটা শব্দ পারলেও আপনার নামাজে জানাজা হয়ে গেল। তো এই জিনিসটুকু আমরা জানলাম না, না জেনে কি করি? মানুষের অমুকের জানাজা পড়তে যাই, নিয়ত বাইন্দা চুপচাপ বসে থাকি। এই নামাজের মতো এই নামাজগুলি যেরকম আমরা ইমাম সাহেবের উপরে একটা দায়িত্ব বলে ছেড়ে থাকি, ওই জানাজার নামাজের মধ্যে মনে করছি আমার কোনো কাজ নাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকি। অথচ জানাজার নামাজে যারা মুক্তাদি থাকে তারাও এই দোয়াগুলি পড়বে। কি বলেন? পড়বে না? তো এখন আপনি যখন গেলেন, চুপ করে মুখ বন্ধ করে বসে আছেন, কিছুই দোয়া করতে পারলেন না। তা আপনি যখন মরে যাবেন, আপনার জানাজা পড়তে যারা আসবে এরাও এরকম মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে, এরাও দোয়া পড়বে। কেমন তা দিন তো জানো, তোমার যে অবস্থা, তুমি যেরকম ওই বেটাকে ফাঁকি দিছ, তোমাকেও ওই পরেওয়ালারা ফাঁকি দিবে। আসলে এটা এত কঠিন কিছু জিনিস নয়। আমরা আজকের থেকে এই কথাটা নিয়ত করে যাই, জানাজার নামাজ যখন পড়তে যাব, জানাজার নামাজে অনেক সওয়াব, আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, যে কোনো একজন মুসলমানের জানাজা দেখলে, তার জানাজা নামাজ পড়লে এক অহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। অহুদ পাহাড়টা কি খুব ছোট বাবা? একটা অহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়, রাসূল বলছেন, যদি কোন মুসলমানের নামাজে জানাজা পড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যদি তার কবর পর্যন্ত যাওয়া যায় তাহলে? রাসূল বলেন 2 কিরাত সওয়াব পাবে, 2 উহুদ পরিমাণ সওয়াব পাবে যদি কবর পর্যন্ত যাইয়া লাশটা দাফন করো। সুবহানাল্লাহ। এত সওয়াবের একটা আমল, এই আমলটা আমরা হাসতে হাসতে ছেড়ে দেই। এই জন্য যখনই কোনোদিন জানাজা পড়ব, মনে রাখবো তো নিয়ত করার পরে প্রথম রাকাতে কি পড়ব? পারবো তো? এই সুবহানাকাটা শিখে নিব। 2 নম্বরে দ্বিতীয় তাকবীর যখন পাঠ করবে তখন দুরূদ শরীফ পড়বে, যেই দুরূদটা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে পড়া হয়, যাকে দুরূদ ইব্রাহিমী বলা হয়। যুবক বাবাদিরা এটা শিখতে কি বেশি সময় লাগে রে? অনেক যুবকেরা শিখে নাই ছোটবেলায়। একজন আলেমের কাছে শিখবা, মসজিদে যে ইমাম সাহেবের কাছে যে শিখবা। 3 নম্বর তাকবীরে সব সময় যাইয়া বলে, হুজুর অমুকের জন্য একটু দোয়া করবেন। আরে দোয়া তো আল্লাহ পাক শিখিয়ে দিছে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জিন্দাকে মাফ করে দাও, মুর্দাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, মাফ করো, উপস্থিত ওয়ালাদেরকে মাফ করো, অনুপস্থিত ওয়ালাদেরকে মাফ করো, সবাইকে মাফ করে দাও। এই জানাজার মধ্যে এই দোয়াটা করা হয়। এমন সুন্দর দোয়াটা আমরা শিখতে বেশি দিন লাগে না। তাহলেই জানাজার নামাজে যাইয়া শুধু চুপচাপ দাঁড়াই থাকা লাগবে না, আমি দোয়া শিখে ফেললাম আজকের থেকে, সামনে জানাজা পড়লে ইনশাআল্লাহ আমরা এইভাবে দোয়া করবো। তো আমি বলতেছিলাম যে আমরা এখানে যারা আছি, ছোট বড়, আমি সহ যত মানুষ আছে, গুনাহ আছে না নাই? বড় আওয়াজে বলি, আছে না নাই? গুনাহগুলি মাফ করার কথা। আল্লাহ পাক তো বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ পাক ইচ্ছা করে মানুষকে জাহান্নামে নিতে চান না। জাহান্নাম অত্যন্ত ভয়াবহ ব্যাপার।
শুনছেন আপনারা। আমি যখন আসতেছিলাম তখন আমার আগে যিনি আলোচনা করেছিলেন কোরআন শরীফ খুলে খুলে, পৃষ্ঠা খুলে খুলে আপনাদেরকে আয়াত শোনাই দিয়েছিলেন। আখিরাতের একদিন, দুনিয়ার কত বছর বলছিল বাবা? অনেকে ছিলেন না ওই সময়। এটা কি কারো বানানো কথা না কোরআনের কথা? আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? দুনিয়ার 50,000 বৎসর, আখেরাতে লম্বা। 50,000 বৎসর যত লম্বা হবে, আখেরাতে একটা দিন এত লম্বা। এটা বাবা, এই ভয়াবহ দিন, কঠিনতম হালাত অবস্থা। সেখানে মধ্যে আমাদের এই দেশের বাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা, জমিদারওয়ালা, শ্বেত পাথরওয়ালা, আর ফুটপাতে মারা গেছে, বাঁশতলায় ঘুমাইছে, সবাই কি যাওয়া লাগবে কি লাগবে না? এই বাবা, যাওয়া লাগবে কি লাগবে না? কেউ বেঁচে থাকতে পারবে? সবাই মনে মনে খুশি যারা এখানে আছি। আমাদের কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি শরীয়তপুর, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি রাজশাহী, ময়মনসিংহ, বিভিন্ন এলাকার থেকে আমরা শহরে আসছি, ঠিক না? শহরে আইসা যারা একটা বাড়ি করছে তার মনে অনেক আনন্দ। আমি অনেক কষ্ট করে একটা থাকার ব্যবস্থা করেছি, বাড়িটা করছে, মনে খুব খুশি। কি বলেন, খুশি কি খুশি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত দেখেন, কুদরত কত বড় জিনিস। সারা পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ একরকম বানায় নাই, একরকম বানাইছে। এখানে যত মানুষ আছে, চেহারা এক বাবার সন্তান, চেহারা কি সব একরকম? গলার আওয়াজ, গলার আওয়াজও একরকম নয়, চেহারাও একরকম নয়। আল্লাহ পাক দেখেন, তাফসীরের মধ্যে লিখছেন, এই পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষকে, যে আমরা কেউ কাপড় ব্যবসা করি, কেউ মুদি দোকানদারি করি, কেউ আপনার ইলেকট্রিক দোকানদারি করি, কেউ সেলুনের ব্যবসা করি, অর্থাৎ কেউ কাঁচামালের দোকানদারি করতেছি। এত রকমের আইটেমগুলি কেন? এত ধরনের দোকানদার কেমনে সাজলেন? তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে যখন মানুষগুলাকে বানাইয়েছেন, মানুষের ব্রেনের মধ্যে এক একজনের ব্রেন, যেহেতু আল্লাহ জমিনটাকে সাজাবে, জমিনের মানুষকে আল্লাহ পাক বিভিন্নভাবে খাওয়াবে, এই জন্য একজন মানুষের ব্রেনের মধ্যে শুধু 10, 12টা, 15টা, 20টা কাজ করার মতো ব্রেন ঢুকায় নাই। একজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি মাঝি হব, আরেকজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি কৃষক হব, আরেকজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি মাছের জালবানিওয়ালা হব, আরেকজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি স্বর্ণকার হব, আরেকজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি মুদি দোকানদার হব, আরেকজন এই কথা সেই কথা। তাফসীর লেখে, সারা পৃথিবীর যত মানুষ দেখতেছেন, মানুষগুলার ভিতরে এক একজনকে এক একটা কাজ করার মতো উদ্বুদ্ধ দিলের মধ্যে আল্লাহ তৈরি করেছে। এই জন্য এক মানুষ দুনিয়ার সব কাজ করে না, বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজের দিকে আল্লাহ লাগাইয়েছে, যেন জমিনটা সুন্দরভাবে সবাই যেন তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসকে সংগ্রহ করে খাওয়া দাওয়া খাওয়ার পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে। কেন? কি আশ্চর্য অবস্থা! একজন রিক্সা চালায়, তার কি মনে চায় না যে আমি বিমান চালাই? সবাই যদি চিন্তা করতো আমি বিমান চালাবো, তাহলে রিক্সাকে চালাবো। সবাই যদি রিক্সাওয়ালা হয়ে যেত, তাহলে এই শহরের মধ্যে ময়লা পরিষ্কার কে করত? আজীব কথা। মেথর আছে না, সুইপার, তারা কিন্তু ওই কাজ করে, ওটার মধ্যে তাদের একটা তৃপ্তি আছে, আনন্দ আছে, আছে না নাই? ওটার মধ্যে তার একটা আনন্দ আছে, তৃপ্তি আছে তার। এটার উপরে, প্রত্যেকটা কাজের উপরে
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা তৃপ্তি দিয়েছেন, সেই তৃপ্তি অনুযায়ী সেই মানুষগুলি সেই কাজ করে। এই কাজের মধ্যে তার একটা আনন্দ আছে। এটা আল্লাহ পাক জমিনকে এইভাবে সাজাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে করে মানুষের ব্রেনকে তৈরি করেছে। এবং প্রত্যেকটার পিছনে এই যে দেখেন শীতের দিন আসতেছে, শীতের দিনে অনেক কঠিন ঠান্ডা, জাল বানেওয়ালা তারা যখন জাল বায় শীত লাগে কি লাগে না, কান টান বাইন্দা রাত ডুবাইয়াও মাছ ধরে। কেন এই কষ্টটা সে স্বীকার করে? গরমের দিনে পাট খেতে বিভিন্ন জায়গায় যখন যারা কষ্ট করে তাদের অনেক কষ্টগুলি কেন করে তাফসীর খুলে দেখবে। সে এটার ভিতরে একটা আনন্দ পায় যে আমি মাছ বিক্রি করে এখান থেকে টাকা উপার্জন করে আমি আমার ঘর বানাবো, স্ত্রীর স্বর্ণ অলংকার বানাবো, আমার খাওয়া দাওয়ার পরিবেশ হবে, সবকিছু তৈরি হবে। সে গোপনীয়ভাবে অদৃশ্যভাবে মাছের ভিতরে ওই পানির মধ্যে ডুব দিতেছে যে তার মনে এগুলি সবকিছু আছে, আছে না নাই? ঠিক কষ্ট করনেওয়ালা যতভাবে সে কষ্ট করে তার চোখের সামনে এগুলি আছে দেখে কষ্ট করা তার জন্য সহজ। ঠিক আল্লাহ পাকের বান্দা যার অন্তরের মধ্যে জান্নাতের কথা আছে, যে আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যেতে চাই, সে দুনিয়ার মধ্যে শীত আসতেছে, এই যে শীতের মধ্যে ওযু করবে, রাত্রে শেষ ভাগে উঠবে, তাহাজ্জুদ পড়বে, জিকির আজকার করবে, আল্লাহকে ডাকবে, এইভাবে দৌড়েয়া আজানের ডাকে মসজিদে দৌড়ে যাবে। কারণ এই ব্যবসা বাণিজ্য সবকিছু যখন চলেই যাবে, এর ভিতরে সে দেখবে আমি কষ্ট করে ইবাদত করব আর আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা হব। এই জন্য দুনিয়ার কষ্টটা ওই ব্যক্তির জন্য যেমন সম্ভব হয়, আপনার জন্য ইবাদত করতে যায় যে কষ্ট হবে, এর ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। এগুলি করলে সে আল্লাহকে পছন্দ আসছে। এই জন্য দোস্ত, যুবক বাবাজিরা, যত কিছুই করো, যত কষ্টই করো, আল্লাহকে রাজি না করে কোনো উপায় নেই। আর এই গুনাহ যেটা করছি, আমার গুনাহ আমাকে দুনিয়ার মধ্যে মাপ চাইয়া আল্লাহকে রাজি করে গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে হবে। এর বিকল্প কোনো পথ নাই, কোনো পথ নাই। তাই আয়াত পড়েছিলাম, ব্যাখ্যা গেলাম না, হুজুর চলে আসছে। এই কথাটাই মনে রাখবো, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সামনে আয়াত রয়েছেন, যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, গুনাহ করে ফেলছো, তোমরা নৈরাশ হয়ে দূরে সরে চলে যেও না, আসো আল্লাহ পাকের দরবারে ফিরে আসো, আল্লাহ পাককে স্মরণ করো বারবার করে, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আজকার করো এবং আল্লাহ পাকের কথা মতো চলার চেষ্টা করো। আল্লাহর আযাবের কথাও সামনে আনো, আল্লাহ পাকের শান্তির কথাও সামনে নিয়ে আইসা গুনাহ থেকে নিরিবিলি বসে ইস্তেগফার করো। আল্লাহ, আমি গুনাহ করে ফেলছি, আমি আর করব না। আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, আমি আর নামাজ ছাড়বো না। আমি বেগানা নারীর দিকে বারবার করে নজর করেছিলাম, আল্লাহ আমি তওবা করলাম, আমি সেদিকে আর তাকাবো না। এইভাবে প্রত্যেকটা গুনাহর জন্য নিরিবিলি বসে যদি ওয়াদা করি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। আর গুনাহ মাফ করে দিলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে মৃত্যু ভালো হবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে, আখিরাতে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে। এই জন্য দোস্ত, তওবা করা আমার জন্য